রেশন দুর্নীতি কাণ্ডে এবার অভিযোগকারী বেপাত্তা, নোটিশ পাঠালেও দিচ্ছেন না হাজিরা, এমনই চাঞ্চল্যকর দাবি করল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, রেশন দুর্নীতিতে ইডির 6টি ইসিআইআর এর ভিত্তিতে মামলা হয়েছে। তার মধ্যে একটি হয়েছিল ভবানীপুর থানায়। অভিযোগটি করেছিলেন প্রগতি ময়দান থানা এলাকার বাসিন্দা তৃণমূল নেতা তারক মণ্ডল। রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের সিএ এবং 2 চালকল মালিককে গ্রেপ্তার করে আদালতে পেশ করার দিনও সেই প্রসঙ্গ উঠেছিল আদালতে। ইডি সূত্রে দাবি, তদন্তের জন্য চলতি মাসের গোড়ায় তারক মণ্ডলকেই নোটিশ পাঠানো হয়। তবে তিনি হাজিরা দেননি, ফোন করলেও সাড়া মেলেনি তার। বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ পেতে তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে মনে করছেন ইডি অফিসাররা। ইডি সূত্রে দাবি, তদন্ত চলাকালীন আশঙ্কা তৈরি হয়েছে ভবানীপুর থানায় তারক মণ্ডল অভিযোগ জানালেও তার পিছনে রয়েছে অন্য কেউ। তৃণমূল নেতা তারক মণ্ডলকে নোটিশ পাঠালো ইডি এবং ইডি সূত্রের খবর, এই মাসের প্রথম সপ্তাহে রেশন নিয়োগ দুর্নীতি মামলায় তারক মণ্ডলকে নোটিশ পাঠানো হয়। রেশন মামলার ইসিআইআর অর্থাৎ এফআইআর ইডি করেছিল, তার মধ্যে একটা ছিল ভবানীপুর থানার এফআইআর এবং সেই ভবানীপুর থানার এফআইআর এর অভিযোগকারী ছিলেন এই তারক মণ্ডল। এবং ইডির তরফে দাবি করা হচ্ছে, তারা তদন্ত করতে গিয়ে এটাও জানতে পেরেছে যে তারক মণ্ডল তিনি সেই যে অভিযোগ জানিয়েছিলেন তার পেছনে অন্য কেউ থাকতে পারে। সোমবার আমরা পৌঁছে যাই তারক মণ্ডলের বাড়িতে। দেখা যায় তালা ঝুলছে তাঁর বাড়ির দরজায়। এদিন অফিসে গিয়েও পাওয়া যায়নি তাঁকে। কর্মীদের মারফত আমরা যোগাযোগ করি তারকের সঙ্গে। ফোনে তিনি দাবি করেন, কোনো নোটিশ তিনি পাননি, কয়েকদিন ধরে অসুস্থ থাকায় বিশ্রামে রয়েছেন। যদিও স্থানীয়দের মুখে শোনা গেল একেবারে অন্য কথা। কালকে দেখেছি। কালকে অফিসে এসেছিল? আমরা কাজ করি, দেখতে পাই গাড়িতে আসে কুটিতে, এটাই। রাস্তায় যাওয়া আসা করে আমরা দেখতে পাই, এটাই। ঠিক আছে, এটা অফিস না বাড়ি সেটা আমরা কিছু জানি না। কাল দেখছিলাম রাস্তায়। এই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, স্থানীয়দের দাবি যদি সত্যি হয় তবে তলবে সাড়া দিচ্ছেন না কেন তারক মণ্ডল? কেন এই লুকোচুরি? এই প্রেক্ষিতে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহা জানিয়েছেন, তিনি চেনেন তারক মণ্ডলকে। এলাকায় তিনি তৃণমূল করেন বলেই জানেন। তবে বহুদিন তারকের সঙ্গে দেখা হয়নি তাঁর। ভিতরে কিছু করছেন কিনা তা বলা মুশকিল। দেখা হবে বিষয়টি। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।